মানব জ্ঞান প্রসূত জ্ঞানের আলোকে আমরা এই সমাজে যত ন্যায় বিচার করতে চাই, যত ইনসাফ প্রতিষ্ঠা করতে যাই, কোনো দিন সম্ভব না। কারণ মানুষ ভুলের দিতে নয়, কথা বলেন, মানুষ কি নয়, ভুলবে না। এর জন্য সব সময় মনের ভিতরে এই চিন্তাটা লালন করবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছে। এই কোরআনের ভিতরে কোন এক কাফের, কোন এক অমুসলিম সে বলতে পারবে না যে তার এক ইঞ্চি, এক জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা অণু পরিমাণ তার উপরে জুলুম করা হয়েছে। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই কথা কোনো অমুসলিম বলতে পারবে না। এখানে যেমন অমুসলিমের জীবন রক্ষা, তার মাল রক্ষার বিধানাবলী রয়েছে, সেরকম ভাবে একজন ঈমানদার মুমিনেরও এক সমান সবকিছু বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুমিন আল্লাহকে বিশ্বাস করার কারণে আর এই হুকুম আহকাম পালন করার কারণে আল্লাহ যদি চান আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিবেন। আর যাদের ভিতরে এরকম ভাবে ঈমান থাকবে না, তারা কখনো জান্নাতে যেতে কথা বলেন না কেন? বর্তমানে বাংলাদেশে যত মুসলমান আমরা আছি, আমাদের যে চরিত্র আমরা যা দেখলাম, নিজের চোখে যা দেখলাম, সেটা ভাষায় ব্যবহার করার মতো কোনো, এই যে যতগুলো গার্মেন্টস আছে, এই গার্মেন্টসের অধিকাংশ ব্যাংকের টাকা দিয়ে কিনা, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই গার্মেন্টসের যত মেশিনারি দেখেন, এর অধিকাংশ মেশিনারি এটা ব্যাংকের টাকা দিয়ে কিনা। বলেন এটা কি ব্যাংকের টাকা দিয়ে কিনা? তো যদি আমি এটার উপরে আক্রমণ করি, আমি এটাকে যদি ধ্বংস করি, বুঝলাম এটা একটা এই মালিক চালায়, এই মালিক এই 15 বছরে অনেক জুলুম করেছে, কিন্তু এই ফ্যাক্টরির মাধ্যমে তো কমপক্ষে 10,000 পরিবার চলছে। কথা বলেন, 10,000। অতএব এখন মাথায় রাগ হচ্ছে, একজনের মাথায় বাড়ি দিতেই পারি, কিন্তু দিনের পর দিন, আজকে 15 দিন না 60 দিন সরকার করলেন, আজকে কত দিন, কথা বলেন না কেন? এখনো কি আমার রাগ আছে? কথা বলেন না কেন? এখনো যে ভাঙচুর চলছে, হ্যাঁ, এত রাগ কেন? এত রাগ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে কোন দলের নেতা বলছে আপনাকে মানতে? কথা বলেন না কেন? আপনি কেন ভাঙছেন? কেন আপনি রাতের আধারে আপনি সুযোগ পাইলে অপরের মাল হস্তগত করছেন? কেন আপনি এগুলো করছেন? আপনাকে কে বলছে? না আল্লাহ বলছে, না বাংলাদেশের যতগুলো নেতা আছে কোন নেতা নির্দেশ দিয়েছে? তো আপনি কেমন মানুষছে 6 দিনের পরও আপনার রাগ থাকে? বলেন না, এত রাগ কেন আপনার? রাগ যখন ওঠে মানুষের, তখন তার কোনো হিতাহীন জ্ঞান থাকে না, তার কোনো হিতাহীন কি জ্ঞান থাকে না। আপনি এত রাগ করেন, আপনাকে পাগলায় পাঠাইবেন, পাগলায় তো কোনো ঠিক নাই, পাগলায় কোনো কি নাই, ঠিক নাই। বেশি রাগ করবেন, সময় এসেছে জাতি আপনাকে শিক্ষা দিয়ে দিবে জায়গায়। কথা বলেন না, জুলুম করার সময় শেষ। জুলুম করার সময় কি? জুলুমের সময় কি? এখন যারা বিশৃঙ্খলার জন্য, দেশের স্বাভাবিক পরিস্থিতি যারা বিশৃঙ্খলার জন্য যারা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, আপনার এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আল্লাহ দেখাই দিচ্ছে আমাদেরকে, কথা ঠিক কি? আর একটা জিনিস, সেটা হলো যে কোনো জিনিসকে আমরা চিরস্থায়ী মনে করব না। যেটা সৃষ্টি সেটার ধ্বংস আছে, বলে যেটা সৃষ্টি সেটার কি আছে? একমাত্র চিরস্থায়ী কে? বলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি ছাড়া আসমান বলেন, পাহাড় বলেন, নদী-নালা, পাহাড় পর্বত, জমিন, যা কিছু বলেন, দুই নয়নে যা কিছু দেখেন, এই সব কিছু ধ্বংস হবে, হয় আজ না হয় দুদিন পরে। কথা ঠিক কিনা? সুতরাং কোন জিনিসকে যখন আমি স্থায়ী মনে করব, আমার ক্ষমতাকে যখন আমি স্থায়ী মনে করব, তখনই আমার ধ্বংস আসবে, তখনই আমার কি আসবে? ধ্বংস আসবে। অতএব আমরা সকলেই সাবধান হয়ে যাই। আমাদের অনেকের ভিতরে ভয় আতঙ্ক কাজ করতেছে, বিশেষ করে আমি মা বোনদের যে অবস্থা, অনেক মা বোন
ঘরে থাকবেন, ঘরে ঘুমাবেন, এরকম অনেকের এত ভয় পাইছে যে এই না জানি কি হয়, এই না জানি কি হয়, এরকম আতঙ্কের মধ্যে আছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা বলেছেন, হে জগৎবাসী, বিশেষ করে কুরাইশদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভয় পাইতেছো, তোমরা ভয় পেও না। হ্যাঁ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবাঘরকে দেখায় আল্লাহ বলছেন এই ঘরের মালিকের হুকুম মানো, এই ঘরের মালিকের কি মানো, হুকুম মানো। আল্লাহ তোমাদের দুইটা জিনিস দান করবেন। আল্লাহি আত'আমাহুম মিন জু', তোমাদের যখন ক্ষুধা লাগবে আল্লাহ তোমাদের খাবার দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের যখন ভয় হবে আল্লাহ তাআলা তোমাদের নিরাপত্তা দিবেন। এই সারা দুনিয়ার যতগুলো দেশ দেখেন, সব দেশের ভিতরে কম বেশি অশান্তি আছে। আল্লাহ তাআলা মক্কা শরীফের, হারাম শরীফের নিরাপত্তা দিয়েছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে মক্কা শরীফের যে এরিয়াকে আল্লাহ তাআলা নিরাপদ ঘোষণা করেছেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আছে। কথা বলেন না? একজন খুনি, সে খুন করে হেরেমের ভিতরে ঢুকছে, যতক্ষণ সে হেরেমের ভিতরে থাকে আপনি তার উপরে কোনো ধরনের বিচার করতে পারবেন না। কথা বলেন, তার উপরে কোনো কি করতে পারবেন না। তাহলে আল্লাহ কি পারেন কি পারেন না এরকম নিরাপদ রাখতে? কথা বলেন না কেন? আল্লাহ পারেন, পারেন আল্লাহ।